হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনের ঈদ উপলক্ষে আজকে আমি একদম অথেন্টিক ক্ষীর খুরমার রেসিপিটি শেয়ার করব, যেটা খুব গাঢ়, ক্রিমি ও লোভনীয় স্বাদের হয়ে থাকে। এতে অনেক ড্রাই ফ্রুটস দেওয়া থাকে। এটা আপনারা ইচ্ছে মতো বানিয়ে খেতে পারেন, যখন খুশি, ঠান্ডা অথবা গরম। আর হঠাৎ করে অতিথি এসে গেলে আপনারা খুব সহজেই এটা বানিয়ে তাদের পরিবেশন করতে পারেন। তাই সম্পূর্ণ রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর সম্পূর্ণ রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই সুস্বাদু ক্ষীর খুরমার রেসিপিটি। এবার একটি তলা ভারী কড়াই হিটে বসিয়ে তাতে 1 লিটার ফুল ফ্যাট দুধ ঢেলে দিলাম। দুধটা কিন্তু ফুল ফ্যাট দুধই নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধই ব্যবহার করতে। ফ্লেমটা হাই করে দিয়ে একটা ফুট আসার জন্য অপেক্ষা করছি। দুধটা দেখুন ফুটে গেছে। এই অবস্থায় ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিচ্ছি। লো টু মিডিয়ামে ফ্লেমটা করে দিয়ে 6-7 মিনিটের জন্য দুধটাকে আমি আরও জাল দিয়ে নেব, যাতে দুধটা ঘন হয়ে আসে। মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দুধটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বলে আমি এখানে একটি তলা ভারী কড়াইয়ে দুধটা জাল দিচ্ছি। দুধটা কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। আর কড়ার পাশ দিয়ে যে সরটা পড়বে সেগুলো চেঁচে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এতে দুধের টেক্সচারটা খুব সুন্দর হয় আর দুধটাও আরও ক্রিমি হয়ে যায়। এছাড়া পাশের সরগুলো যদি চেঁচে দুধে না টেনে নেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, তখন আর খেতে ভালো লাগবে না। দুধে কিন্তু তখন একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। এই জন্যই কিন্তু আমি ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, কেননা হাই ফ্লেমে রাখলে দুধের সরগুলো তাড়াতাড়ি পুড়ে ওঠার সম্ভাবনা থাকে। দুধটা ফুটতে একটু সময় লাগবে বলে আমি কড়াইটা গ্যাসের এক বার্নার থেকে অন্য বার্নারে সরিয়ে দিলাম। অন্যদিকে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এগুলো প্রায় 10-12টা করে নিয়েছি, আর এগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। কিছু খেজুর নিয়েছি, যেগুলোর বীজ বার করে স্লাইস করে কেটে রেখেছি। কিছু আমন্ডের স্লাইস, কিছু পেস্তা গরম জলে চুবিয়ে রেখে তার খোসাটা ছাড়িয়ে নিয়ে স্লাইস করেছি। আর নিয়েছি কিশমিশ, আখরোট আর কিছু কাজু বাদাম। এখানে আমি 50 গ্রাম সিমুই নিয়েছি। এবার এগুলো আমি একটু কেটে নিচ্ছি। এবার অন্য একটি প্যান হিটে বসিয়ে তাতে 2 বড় চামচ গাওয়া ঘি ঢেলে দিলাম। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রথমে আমন্ড কুচিটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে এরপরে কাজু বাদাম আর পেস্তা কুচিটা দিয়ে দিলাম। এগুলো হালকা ভাজা ভাজা হলে আখরোট কুচিটাও দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 20 থেকে 30 সেকেন্ডের জন্য এগুলো খুব হালকা ভেজে নেব। এরপরেতে খেজুরের কুচি, 2 চামচ ডেসিকেটেড কোকোনাট বা ড্রাই কোকোনাট পাউডার আর কিশমিশগুলো দিয়ে দিলাম। সবগুলোই কিন্তু খুব হালকা করে ভেজে নেব। আপনাদের কাছে যদি ডেসিকেটেড কোকোনাট না থাকে তাহলে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন। এগুলো কিন্তু বেশি ভাজা হবে না, হালকা কালার হলেই নামিয়ে নিতে হবে। বেশি ভাজলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে, তখন হালকা হালকা পোড়া পোড়া গন্ধ বের হবে। যখন ড্রাই ফ্রুটসগুলো থেকে হালকা হালকা সুগন্ধ বের হবে,
ও এর কালারটাও হালকা হালকা চেঞ্জ হয়ে আসবে, তখনই নামিয়ে নিতে হবে। এই অবস্থায় ফুটতে থাকা দুধে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে। ড্রাই ফ্রুটস ভাজার ঘিটাও কিন্তু দুধের মধ্যেই দিয়ে দিতে হবে। এতেই কিন্তু শির খুরমার টেস্টটা পারফেক্ট আসবে। এবার দুধটা আরও কিছু সময় রান্না করে নেব। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে আর ক্রিমি হয়ে যাচ্ছে দুধটা, ততক্ষণ জাল দিয়ে নিতে হবে। দুধটা কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। আবার ওই প্যানেই আমি 2 বড় চামচ গাওয়া ঘি ঢেলে দিলাম। ঘিটা হালকা গরম হলে এতে সেমাইগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি সিমইগুলো 3-4 মিনিট ভেজে নেব। খুব হালকা হাতে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। নাড়তে নাড়তে যখন সিমইগুলোর কালার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে কিন্তু সিমইগুলো পুড়ে যেতে পারে, তখন আর সেমাইগুলো খেতে ভালো লাগবে না। এবার ভাজা সিমইগুলো ফুটন্ত দুধে দিয়ে দিতে হবে। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। সিমই ভাজার পর যে ঘিটা পড়ে থাকবে সেটাও কিন্তু দুধের মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়ামে ফ্লেমটা রেখে সিমইগুলো আরও 3-4 মিনিটের জন্য দুধে আরও রান্না করে নেব। 3-4 মিনিট পরে দেখুন আমি যতটা দুধ দিয়েছিলাম তা প্রায় কমে অর্ধেক হয়ে গেছে ও দুধটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে। এরপর এতে 110 গ্রাম চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে খুব বেশি কমও চিনি দেবেন না, কেননা যতই হোক আপনারা কিন্তু মিষ্টির আইটেমই বানাচ্ছেন, তাই এটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। চিনি বেশি কম দিলে কিন্তু শিরখুরমাটা আর খেতে ভালো লাগবে না। চিনিটা দিয়ে আরও 2-3 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। চিনিটা সম্পূর্ণভাবে দুধে গলে গেলে এতে 2 চামচ কনডেন্স মিল্ক দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আপনারা যদি আরও টেস্টি, ক্রিমি আর রিচ বানাতে চান তাহলে অল্প মিল্ক পাউডারও দিতে পারেন, তবে সেক্ষেত্রে চিনিটা আরেকটু কম দিতে হবে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অল্প কম বেশি করে দেবেন। এরপর এতে কয়েকটা কেশরের স্ট্র্যান্ডস, 1/2 চামচ ছোটো এলাচের গুঁড়ো আর 1/4 চামচ জায়ফল গুঁড়ো দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কেশর থেকে সুন্দর গন্ধ ও কালার আসে বলে আমি এখানে ব্যবহার করলাম। আপনারা ইচ্ছে না হলে নাও দিতে পারেন। কেশর যদি না ব্যবহার করেন তাহলে অল্প গোলাপ জল দিতে পারেন। দেখুন সিমুইগুলো দুধ কতটা ভালো করে সোক করে নিয়েছে ও দুধটা কত ঘন আর ক্রিমি হয়ে গেছে। দুধটা কিন্তু বেশি ঘন করে নামাবেন না, না হলে ঠান্ডা হলে আরও জমে যেতে পারে। এবার আমি ফ্লেমটা অফ করে শিরখুরমাটা নামিয়ে নেব। আমি এই শিরখুরমাটি পরিবেশন করে দিয়েছি। এর ওপরে কিছু ভাজা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। এই শিরখুরমাটি আপনারা গরম অথবা ঠান্ডা সার্ভ করতে পারেন। আমার শিরখুরমাটা ঠান্ডা খেতেই বেশি পছন্দ বলে আমি বানিয়ে নেওয়ার পরে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে সার্ভ করে থাকি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।